কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। প্রত্যেকটি মায়ের কাছে আমার বিশেষ নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মা আপনারা, আমাদের প্রত্যেকের লজ্জা থাকা দরকার। এখনকার যুগে যেভাবে ব্লাউজ শাড়ি পরে মেয়েরা রাস্তা দিয়ে পেরোই, তাতে সনাতন ধর্মকে অপমান করার জন্যে পেরোই। সনাতন ধর্মের মেয়েদের আবরণ থাকার দরকার, কিন্তু এত খারাপ পোশাক পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। এই সমস্ত সনাতনদের নিয়ে অন্যান্য ধর্মের লোকেরা কুৎসা রটায়। যত সব নষ্টের মূল আমরা। কেন আমরা আমাদের ধর্মটাকে রক্ষা না করে অন্যগুলোকে গ্রহণ করি? কি পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করি। মায়েরা, বিদেশের মানুষ এসে ইস্কন মন্দিরে মায়াপুরে ভগবানের নাম করতে লাগলো, আর আমরা আমাদের ভগবানকে ভুলতে বসলাম। তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা বলে। তারা আশ্চর্যের ব্যাপার, তারা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এইটা আশ্চর্যের ব্যাপার। কি করে সনাতন ধর্ম রক্ষা থাকবে? আপনাদের জন্য শুধু কীর্তন করা নয়, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করা প্রত্যেকটা কীর্তনিয়ার, প্রত্যেকটা ভাগবত পাঠকের, প্রত্যেকটা রামায়ণ পাঠকের লক্ষ্য থাকবে একটাই, যেন সনাতন ধর্ম রক্ষা হয়। এই সনাতন ধর্মকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে, যেন আপনি বলতে পারেন সনাতন মানে কি ছিল, আছে এবং চিরকাল থাকবে। ইনি হচ্ছেন সনাতন। তাকান আমার দিকে মায়েরা। লক্ষণকে সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, সত্যি তো তুমি 14 বছর সীতার মুখ দেখো নাই? বলে না। আমি মায়েদেরকে বলি, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, আপনার লজ্জা এত সুন্দর থাকবে, কোনো পুরুষ আপনার মুখের দিকে চেয়ে যেন আপনার পায়ের দিকে তাকায়, আপনাকে নারী বলে যেন প্রণাম করার ভাব রাখে। এমনভাবে যাবেন না পুরুষের লোভী চোখ যেন আপনাকে কিডন্যাপ না করে নিয়ে যায়, পুরুষের লোভী চোখ যেন আপনাদেরকে কুদৃষ্টি না দেয়। এমনভাবে সাজে যাবেন যেন পুরুষ আপনাকে দেখলে আপনার পায়ের দিকে একবার নিজের চোখটা তাকায়। এ কাজ আপনারা করবেন, বারবার বলে দিলাম। বলুন তো মায়েরা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? কত বছর? 14 বছর। আচ্ছা বেশ, রামচন্দ্র 14 বছরের জন্যে বনবাসে গিয়েছিল। আচ্ছা বলুন, সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গেল, তখন কে বাধা দেবার চেষ্টা করেছিল? জোরে বলুন, একটু জোরে বলুন। জটায়ু পাখি। তো 14 বছর পর যখন বনবাস থেকে ফিরছে, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরছে, রামচন্দ্র রাজা হয়ে গেল। একজন তাকে ছাতা ধরে দাঁড়িয়েছিল, জানা আছে কে দাঁড়িয়েছিল? জোরে বলুন। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এসে যখন রাজা হলো, তখন একজন তাকে ছাতা ধরে দাঁড়িয়েছিল। তার নাম কি জেনে নিন। তিনি হলেন লক্ষণ। ছাতা ধরে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ লক্ষণ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল, জ্ঞান নাই, ঘুমিয়ে পড়ল। রামচন্দ্রের মনে রাগ হলো, লক্ষণ তুমি আমাকে আগে বললে না কেন? তোমার রাজ্যের লোভ ছিল, আমি রাজা হয়ে গেলাম তাই তোমার অহংকার হয়েছে, হিংসে হয়ে গেল, তাই তুমি ঘুমিয়ে পড়লে। লক্ষণ ওঠো। লক্ষণ কোনো মতে উঠছে না। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে ওঠানো হলো, লক্ষণকে জিজ্ঞেস করছে রামচন্দ্র, তুমি ঘুমিয়ে পড়েছিলে কেন? তোমার এত হিংসা আমি রাজা হয়েছি বলে? সঙ্গে সঙ্গে লক্ষণ বলল, দাদা আমি 14 বছর ঘুমাই নাই। মায়েরা, 3 দিন না ঘুমালে আপনাদের অবস্থা কেমন হয়? আমাদের না হয় 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। প্রতি রাত্রিতে, আমার হিসাব করে বলছি, 2 থেকে 2.5 ঘন্টা ঘুম হয় প্রতি রাত্রিতে, বাকি হয় না। তাতে আমাদের কি অবস্থা হয়? তিনি 14 বছর ঘুমান নাই। রামচন্দ্র বিশ্বাস করতে চাই নাই। বশিষ্ঠ মুনি এসে বলছে, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু লক্ষণ ত্যাগে শ্রেষ্ঠ। সত্যি 14 বছর ঘুমাই নাই। লক্ষণ জিজ্ঞেস করলো, রাম জিজ্ঞেস করলো, লক্ষণ তুমি 14 বছর ঘুমাও নাই? বুঝতে পারলাম না। বলছে, দাদা যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম, সেদিন তুমি, সীতামা আর আমি, তুমি বনে গিয়ে একটা পণ্যকুটির তৈরি করে সীতামাকে নিয়ে ঢুকে গেলে, আমি দরজায় প্রহরী হয়ে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করেছিল যাতে আমি ঘুমিয়ে যাই। সেদিন বাণ তুলেছিলাম নিদ্রা দেবীকে মারবার জন্যে। নিদ্রা দেবী তোমায় আমি মেরে ফেলবো। নিদ্রা দেবী চিৎকার করে বলেছিল, লক্ষণ তুমি যদি আমি মেরে যাও, আমি মরে যাব, পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে।
নিদ্রা দেবী যদি মরে যায় তাহলে মানুষ তার ঘুমাতে পারবে না, সবাই পাগল হয়ে যাবে। বলো তুমি লক্ষণ কি চাও? নিদ্রা দেবী আমাকে কথা দাও, আমি 14 বছর বনে থাকবো, কিন্তু তুমি আমায় চোখে কোনো দিন আসবে না। নিদ্রা দেবী বলল, কথা দিলাম লক্ষণ, আমি 14 বছর তোমার চোখে আসবো না, তবে যেদিন রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে যাবে, তুমি রাজা হবে, রামচন্দ্র যেদিন রাজা হবে সেদিন লক্ষণ আমি তোমার চোখে ভর করে দেব। এই জন্যেই তো আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম, শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম। মায়েরা বলুন তো, আপনাদের বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, সে যদি সুস্থ হয়ে বাড়ি আসে, সেদিন আপনাদের শান্তির ঘুম আসে? জোরে বলুন হ্যাঁ না না। লক্ষণ শান্তির ঘুম ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে লক্ষণকে রামচন্দ্র বলল, আর তোমার কি ত্যাগ? বলে, দাদা আমি 14 বছর নারী মুখ দেখি নাই। চুপ করো, তুমি মিথ্যে কথা বলছো। বলে, কি করে 14 বছর নারী মুখ দেখি? হনুমান এসে বলল, প্রভু রাম, লক্ষণ কাকা ঠিকই বলেছে। আসলে হনুমান রামচন্দ্রকে প্রভু বলতো, লক্ষণকে কাকা বলতো। বলছে, লক্ষণ কাকা ঠিক বলেছে, 14 বছর নারী মুখ দর্শন করে নাই। বলছে, তা কি করে সম্ভব? বলে, কেন? সীতা দেবী তো তার কাছেই ছিল, দেখে নাই কেন? বলছে, শোনো, আমি তার প্রমাণ পেয়েছি। যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল মা, সেদিন সীতা যাতে জানতে পারে যে আমাকে এই পথ দিয়ে নিয়ে গেছে, সীতা তার মুকুটটাকে ফেলে দিয়েছিল, সোনার মুকুট, কানের দোল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর, সবগুলোকে কুড়িয়ে ছুটে এসেছিল লক্ষণের কাছে। হনুমান, লক্ষণ কাকা, সীতা মা হরণ হয়ে গেছে। লক্ষণ বলল, চুপ করো, মিথ্যে কথা বলছো। দেখো দেখো, সীতা মায়ের মাথার মুকুট চিনতে পারলাম না, দেখো সীতা মায়ের কানের দোল চিনতে পারলাম না, দেখো সীতা মায়ের গলার হার চিনতে পারলাম না, দেখো সীতা মায়ের হাতের বালা চিনতে পারলাম না, দেখো সীতা মায়ের পায়ের। চিনতে পেরেছি। 14 বছর তো আমি মায়ের মুখ দেখি নাই, মায়ের চরণ তলটা দেখেছি, মায়ের চরণ তল দেখেছিলাম, চরণ দেখেছিলাম। লক্ষণ বলল, দাদা, বলে কি? আমি 14 বছর খাই নাই। চুপ করো, মিথ্যা কথা বলছো, তুমি 14 বছর খাও নাই। বলছে, না, আমরা কেউ খাই নাই 14 বছর। কই দেখি 14 বছরের ফল কোথায়? বলে, হ্যাঁ আমি দেখাতে পারি। লক্ষণ, তাহলে এক কাজ করো, আমি বন থেকে ফল এনে তোমার হাতে দিতাম, আর তুমি ফলটা খাওনি কি করে? বলছে, দাদা তুমি ফল বন থেকে এনে বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলো না এই লক্ষণ ফল খাও। কেমন ভাই আর কেমন দাদা! এখনকার যুগে ভাইয়ে ভাইয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে, মাথা ফাটাফাটি করে। আর কেমন রাম হলো মর্যাদা পুরুষোত্তম, তিনি কেমন শিক্ষা দিয়ে গেলেন ভাতৃপ্রীতি, স্ত্রীর প্রতি কেমন ভক্তি, স্ত্রীর প্রতি কেমন মানে প্রেম, এটা কিন্তু একমাত্র রামচন্দ্র দেখে গিয়েছিল। রামচন্দ্রের চরিত্র ঘাটলে যদি ভাগবতের আপনার 9ম অধ্যায় দেখেন, তাহলে রাম সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, 14 বছর ফল খাও নাই? বলে, না। বলে, কি করে? হিসাব দেখাও। বলে, ফল তো নাই, ফলের বীজ আছে। বীজগুলো আনা হলো মায়েরা। 14 বছরের ফলের মধ্যে 7 দিনের ফল কম। লক্ষণ, 7 দিন কম কেন? দাদা 7 দিন কেউ ফল খায় নাই। বলে, কীরকম? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন আমরা কেউ ফল খাই নাই। মায়েরা, বাড়িতে কেউ যদি মারা যায় কিংবা মরার সংবাদ আসে, কেউ খায়? জোরে বলুন হ্যাঁ না না। খাই। যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ পেল, সেদিন খায় নাই। গুনবেন একটা একটা করে। 2 কি? যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন কেউ ফল খায় নাই। 3, যেদিন সীতা পাতাল প্রবেশ করেছিল, সেই দিন কেউ ফল খায় নাই। 4, যেদিন নাগপাশে বন্ধনে আবদ্ধ করেছিল রাম লক্ষণকে, সেই দিন ফল খায় নাই। কদিন হলো জোরে বলুন? 4 দিন। আর কোন দিন মায়েরা? মাথায় নিন। যেদিন ওই লক্ষণকে শক্তিশাল মারা হয়েছিল, সেই দিন কেউ ফল খায় নাই। আর কদিন হলো? আর একটা দেখুন, যেদিন রাম সীতাকে ছায়া সীতা তৈরি করে তার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় রেখেছিল, সেদিন ভয়ে কেউ ফল খায় নাই। দুঃখে 6 দিন খাই নাই, একদিন আনন্দে খাই নাই। যেদিন রামচন্দ্র রাবণকে বধ করে লক্ষণ সীতাকে নিয়ে আবার অযোধ্যায় ফিরলেন আনন্দের জন্যে, সেই দিন ফল খায় নাই।
লক্ষণ দাঁড়িয়ে আছে, রামচন্দ্র মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ মুনি বলল, রামচন্দ্র তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? লক্ষণ, তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমাকে প্রণাম করতাম, তবে লক্ষণ এই যুগে তো হলো না, আগামী দাপরে হব আমি তোমার ভাই কৃষ্ণ, আর তুমি হবে আমার দাদা বলরাম, সেই দিন তোমায় প্রণাম করবার সুযোগ পাবে। আর কোন দিন? যেদিন কলিযুগে তুমি হবে নিতাই চাঁদ, আমি হব গৌর হরি, সেই দিন প্রণাম করার সুযোগ আমি পাবো। তাই মায়েরা সেই নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন? আচ্ছা হাতটা নিচে থাকে না ওপরে থাকে? যার আছে একবার দেখান তো, কে কে কার কার আছে একবার দেখান। বেশ বেশ, যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বলে যেভাবে চেপে আছি তাতে দেখানোই তো বড় গণ্ডগোল আছে না। যারা চেপে আছেন তারা একবার তুলে দেবেন, কোনো একবার তুলুন। রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, বেশি বলতে বলবো না, কম করে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মহাপ্রভু হাতটা তুলে আছে এরকম করে। একজন ভক্ত জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা? আপনাদের বলি নেই পেছনে মানে কোনগুলো? তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাতে তুলেই আছি। যারা পৃথিবীতে এসছে তাদের জন্য হাত তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য হাত তুলে আছে মহাপ্রভু চিরকাল। আচ্ছা আপনারা হাত তোলেন কখন? বাজারে যাবেন, ও টোটো দাদা, এই যে এইদিকে, টোটো দাদাকে হাত তুললেন কেন? টোটো আসবে। আচ্ছা জলে পড়ে গেছেন, ডুবে গেছেন, উঠতে পারছেন না, তখন বাঁচার জন্য কি করে? এরকম এরকম করে যদি কেউ দেখতে পায় হাত তুলি। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কেউ বোঝা নেই। বলুন তো মায়েরা, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? জোরে বলুন হা না না। মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? না, কিন্তু ছিল। বলে প্রদীপবাবু যদি ছিল তাহলে দেখতে পেলাম না কেন? দেখবেন কি করে? যে চোখে টিভি সিরিয়াল দেখেন ওই চোখে কি আর মহাপ্রভুর ভাব বুঝতে পারা যায়? আমি বুঝিয়ে দিই মহাপ্রভুর কি বোঝা ছিল। আপনারা দেখতে পান না, আমরাও দেখতে পাই না। কে দেখতে পাই? আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে খবর দিল, বাবা প্রদীপবাবু আসছে, এসো। আপনার বাবা এলো, আপনার জন্য মিষ্টি আপেল যা খেতে ভালোবাসেন তাই আনলো, কিন্তু একটা জিনিস মেয়ের জন্য বাবা আনলো, ওটা মেয়ে দেখতে পেল না, বাবা দেখতে পেল না, কিন্তু অনুভব করতে পারলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা, এটা দেখতে পাওয়া যায়। বলুন তো মায়েরা, সুখের দিনে মানুষ আগে যায় না দুঃখের দিন মানুষ আপনার আগে থাকে? জোরে বলবেন। সুখের দিন মানুষ আপনার আগে থাকে না দুঃখের দিনে মানুষ আপনার আগে থাকে? কোনটা? জোরে বলুন। সুখের দিনে মানুষ পেছনে থাকে না আগে থাকে? আগে থাকে। আর দুঃখের দিনে পেছনে। প্রমাণ দিতে পারবেন? আমি প্রমাণ দিয়ে দেবো। এইদিকে এইদিকে, যখন কোনো ছেলে বিয়ে করতে যায় তখন সে বর সাজে। তা বলুন তো, যখন বর বিয়ে করতে যায় তখন সুখের দিন? জোরে বলুন হানা না। বরযাত্রী আগে যায় না পেছনে যায়? জোরে বলুন। আগে বরযাত্রী, তারপর বর। আর যখন কেউ মারা যায়, শ্মশানে যায়, আগে শ্মশান যাত্রী যায় না আগে মৃতদেহ যায়? জোরে বলুন। আগে মরাটা যায় পেছন, মানে দুঃখের দিনে পেছনে, আর সুখের দিনে জোরে বলুন আগে। এইদিকে একের পেছনে শূন্য দিলে কি হয়? জোরে বলুন 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000। তার পেছনে শূন্য না। মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের জন্য প্রেম ভালোবাসার বোঝা নিয়ে দাঁড়িয়েছেন। যাদের তৃতীয় নয়ন আছে, জ্ঞানচক্ষু আছে, গুরু মন্ত্র ভজন করে একমাত্র তারাই জানতে পেরেছে। তাই নিতাই চাঁদ বলছে, এক কাজ কর, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই, শরীর লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই, নিতাই ডাকে আই আই প্রাণ গৌরী ডাকে আই,
ও যে নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আই হরি বল ও যে নিতাই ডাকে আই আই লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই লও রে কি শরীর ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই ও যে ও যে কুলি ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে উলধ্বনি লও রে কি শরীর প্রেম নিতাই হে দয়াল নিতাই আমা হে দয়াল নিতাই আমা জোরে বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না রাধা রানী কি যত জয় বাড়বে তত কীর্তন বাড়বে জয় কমলে কীর্তন কমবে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আপন আপন গুরুদেব কি সাধগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আচ্ছা আপনাদের বলে রাখি এই কতগুলো দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়ে দিলাম লীলার মধ্যে প্রবেশ করব শুধু বলতে চাই 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহস হবে হাতে তালি দিয়া কার কথা মহাপ্রভুর কথা যদি সত্যি হয় সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন তবে একটা কথা দাঁড়ান তবে একটা কথা যারা একবারে সেই ঢোলে আছেন হাততালি দিতে গেলেই পড়ে যাবেন তাদের দেবার দরকার নাই তারা ধরেই থাকুন হ্যাঁ কারণ অনেক কষ্টে আপনারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন একসঙ্গে আগে গানটা গাইব তারপরে সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথী মদন মোহন উলধ্বনি ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন মানে এই সামান্য মানুষ দেখে আমার ভালো লাগছে কেন বলুন তো অনেক ভক্ত হয়ে গেলে দূরে হয়ে যায় তো দেখতে পায় না কিন্তু যারা ঘুমোচ্ছিল গিরিধারী গোপীনাথ মদন কি চোখ লেগে আসছে কিন্তু ওর মধ্যে দায়ে পড়ে কেন বলুন তো আপনি করছেন করতে হবে না সবাই করুন হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম
ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন উলধ্বনি, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দু চারজন ঢুকতে পারলো না যারা, অনেকেই জানলা থেকে একবার দেখলো উনি বসে আছেন। একজন বলছে ভেতরে বসিস না, বলে কেন? পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি। একজন চালাক পার্টি যারা হয় না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আর কি। সবাই লক্ষ্য করুন, একবার বলুন হাত তুলে, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আপনাদের সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বাদ দিয়ে দিই, আমি তো না বলে যাবই না, আমি বলবো তবে যাব। সবার খুব সুন্দর তালি দিলেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। কি সুন্দর তালি দিচ্ছেন দু চারজন ভদ্রলোক, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশব। এদের জন্য আমার ভালো লাগলো, কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোক। উনি ভাবলেন যে আপনারা সব বোকা, আমি খুব বুদ্ধিমান। না না, এখানে না, অন্য জায়গার জন্য বললাম আর কি। যে এরকম করেছিল সে হাত নামিয়ে দিয়েছে, ভাবছে বেটা আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো বেশি তাকায় না, কি বলছেন? তবে কিছু মনে করবেন না, দু চারজন চুপচাপ আছে কিন্তু দিচ্ছে না। ওরা কি ভাবছে বলুন তো? যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন ট্রেন ফেল হয়ে যাবে। হাত তুলুন, একসঙ্গে দিন আর একবার প্রেম সে সবাই মিলে, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন উলধ্বনি, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। বেশ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। এরা চুপচাপ থাকবে, আপনারা দেন, হাততালি দিয়ে দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো। এরা গানটা যখন ছাড়বে মোবাইলে দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে, তখন বলবেন যদি হাততালি দিন তো ভালো, নাহলে যে দেবে না সে বলবে দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। সবাই তুলুন, সবাই দেখতে পাবেন। হাত তুলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, সুন্দর, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ দারুণ, বাহ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, বাহ, হরে রাম, বাহ, দারুণ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে বোধহয় আপনাদের কীর্তনের দলটল ছিল মনে হয়। এরপরে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনার দিদি আমি চালিয়ে নেব। বেশ, একবার তালে তালে বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন
হরে রাম হরে রাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে উলধ্বনি রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানি সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, জোরে বলুন রাধে রাধে। বাহ, আজকে বংশীধর বাবুর এই মাটিটাকে আপনারা নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত করুন, জোরে বলুন রাধে রাধে। आरो जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलना पड़ेगा, प्रेम से बोलिए, आरो प्रेम से बोलिए। बेश चलुन बृंदावने जाए हमरा। चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन उलध्वनि। चलो रे चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन। चलो रे जमारा हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन। केसे घाट बंशी बट निकुंज कानन कानन केसे घाट बंशी बट निकुंज कानन केसे घाटे बंशी बट निकुंज कानन। जेथाई होली खेले जामार सिनंदे नंदन ओ जेथाई होली खेले जामार सिनंदेर नंदन। चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन। चलो रे हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन। जेथाय आछे मा यशोदा स्नेहेर शिरोमणि मन जेथाय मा जेथाय आछे मा यशोदा स्नेहेर शिरोमणि जेथाय निजेर गोपाल के कोले लये खावा तो नबनी। ओ जे निजेर गोपाल के कोले लोये खावा तो नबनी। मधु माखा माखी से जे स्नेहरी बंदन जय राधे जय कृष्ण जय वृंदावन उलध्वनि। चलो रे चलो हरि दर्शन जय राधे जय कृष्ण जय उलध्वनि। चलो रे हरि दर्शन जय राधे जय जय वृंदावन। जय राधे जय कृष्ण जय वृंदावन। जय कृष्ण जय वृंदावन। सबाई बोलो राधा रानी की, श्याम सुंदर की,
मदन मोहन की हरिबासर की। आस्ते